নারায়ে তাকবীর। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির। ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না, সাফ জানালেন বিএনপি মহাসচিব। ফের জোটবদ্ধ হচ্ছে গণতন্ত্র বিরোধীরা। ফেব্রুয়ারিতেই হতে হবে ভোট, হুঁশিয়ারি খসরুর। এবং পরিবার ও মাফিয়াতন্ত্র আর চলবে না। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায়ের ডাক এনসিপির। বিএনপি নেতা সালাউদ্দিনকে ইঙ্গিত করে বক্তব্যের জেরে চকরিয়ার পথসভা ভণ্ডুল। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য করে জামায়াতের আমির বলেছেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান। এরপর বসেই বক্তব্য চালিয়ে যান তিনি। বলেন, সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত। দলের এমপি মন্ত্রীরা নেবেন না সরকারি কোনো সুবিধা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামায়াতের জাতীয় সমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে সকালেই কানাই কানাই পূর্ণ পুরো ময়দান। স্লোগান মিছিলের পাশাপাশি সমাবেশ জুড়ে দেখা যায় নির্বাচনী প্রতীকের প্রদর্শনী। দুপুরের দিকে মঞ্চে আসেন সমাবেশের সভাপতি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। একই মঞ্চে উপস্থিত হন সমমনা বিভিন্ন দলের প্রতিনিধিরা। সমাবেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, সব গণহত্যার বিচার সহ ৭ দফা দাবি তুলে ধরে জামায়াত। একমত প্রকাশ করেন সমাবেশে উপস্থিত অন্যান্য দলের নেতারা। ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো। আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিআর পদ্ধতির নির্বাচন চাই। সারা বিশ্বে ৯১টা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু একটি দল যারা আবার নূতন ভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি তোলার পাশাপাশি জামায়াত নেতারা বলেন, বিচার ও মৌলিক সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয়। এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের প্রতীকে ভোট চান জামায়াত নেতারা। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মন্তব্য আছে, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে বসেই বক্তব্য রাখেন তিনি। বলেন, পুরনো ব্যবস্থা জারি রাখার জন্য এত মানুষ জীবন দেননি। ফ্যাসিবাদের পর এবার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। জামায়াতের এমপি মন্ত্রীরা বিভিন্ন সরকারি সুবিধা নেবেন না বলেও জানান দলটির আমির। কোন এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। নির্বাচন আসন্ন, তাই আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যেন চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর কেআইবি মিলনায়তনে এক স্মরণ সভায় একথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস
এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না, সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র বিরোধীরা আবারও জোটবদ্ধ হচ্ছে সতর্ক করে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকারকে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তিনি। আর ফেব্রুয়ারিতে ভোট ছাড়া অন্য কিছু জনগণ মানবে না বলে হুঁশিয়ার করেছেন আমির খসরু। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা। ১৫ বছরের আন্দোলন ও জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা করেন নেতারা। আগামীর নির্বাচন প্রসঙ্গেও মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে। আলোচনায় প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কা প্রকাশ করে বলেন, দিন যত যাচ্ছে ততই জটিল হচ্ছে দেশের পরিস্থিতি। গণতন্ত্র বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে দাবি করে তিনি সাফ জানান, ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না। ১৯৭১ হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই আমরা চাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার কিংবা অন্য কিছু সামনে এনে সময় ক্ষেপণের সুযোগ নেই। দ্রুত ভোট আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার তো আমরাই করেছি, সবাই মিলে সংস্কার তো আমরাই দিয়েছি, সুতরাং আর প্রশ্ন উঠতে পারে না। যেটুকু সমস্যা আছে এটা আলোচনার মধ্য দিয়ে শেষ হতে পারে। সুতরাং সরকারকে আহ্বান করব, অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই, এর অন্যথা মানবে না দেশের মানুষ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলতেও আপত্তি বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাশা বদলে গেছে। জনপদের সময় আরও থাকছে। গোপালগঞ্জে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় হয়নি ময়নাতদন্ত, প্রয়োজনে কবর থেকে তোলা হবে লাশ, জানালেন উপদেষ্টা। খতিয়ে দেখা হচ্ছে ব্যর্থতার অভিযোগ। মাফিয়া, পরিবার কিংবা স্বৈরতন্ত্র এদেশে আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতারা। ৩রা আগস্ট যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তারা। একটি দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ তাদের। কক্সবাজারে পদযাত্রায় অংশ নিয়ে নাগরিক পার্টি নেতারা বলেন, সৈকত শহরকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১টায় পদযাত্রায় যোগ দেন দলের শীর্ষ নেতারা। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয় পৌরসভার কার্যালয়ের সামনে। পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে শুরু হয় পথসভা। বক্তব্যে এনসিপি নেতারা বলেন, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল। দেশে মাফিয়া কিংবা পরিবারতন্ত্রের আর জায়গা হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। আবার নাকি সেই সংস্কার বুঝে না, না বললাম। কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে
পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন, বদিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে দ্রুত তাদেরকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে। 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। একই দিন বান্দরবনেও পথসভায় অংশ নেবেন এনসিপি নেতারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতাদের বক্তব্যের জেরে কক্সবাজারের চকরিয়ায় দলটির পথসভা ভণ্ডুল হয়ে গেছে। জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। পরে গাড়িতে তৈরি এনসিপির পথসভার অস্থায়ী মঞ্চটি সরিয়ে দেয় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4:15টায় চকরিয়ার জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহর ঘিরে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হবে। দুপুরে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। জনপদের সময় আরও থাকছে। ফিলিং স্টেশনে সিলিন্ডারের লিকেজ মেরামতের সময় রংপুরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 1, আহত অন্তত 20। রংপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার লিকেজ মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানান নগরীর সিও বাজার এলাকায় আজাদ এলপিজি স্টেশনে 7 দিন আগে ট্যাঙ্কারে লিকেজ ধরা পড়ায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়। সকালে মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 4 কর্মচারী সহ অন্তত 20 জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোহাগ নামে একজন মারা যান। বিস্ফোরণে বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ অন্তত 25টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। সকালে গাজীপুরের নুহাশপল্লীতে তার কবরে শ্রদ্ধা জানান স্বজন ও ভক্তরা। 2012 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে 63 বছর বয়সে মৃত্যুর পর নিজ হাতে গড়া নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হন বাংলা সাহিত্যের এই রাজপুত্র। বাংলা সাহিত্যে তিনি গল্পের ভাজে ভাজে নাটক ও চলচ্চিত্রকে উপজীব্য করে প্রবেশ করেছেন ইতিহাস ও জীবন বাস্তবতায়, আর সবচেয়ে নিবিড় করে মিশে আছেন উপন্যাসের পরতে পরতে। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।